বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে অনুষ্ঠিত আইপিএল 2025 এর ম্যাচটি নিয়ে। এই ম্যাচে দিল্লি ক্যাপিটালস 7 উইকেটে জয়লাভ করে, যা তাদের টানা দ্বিতীয় জয়। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টানা দ্বিতীয় ম্যাচে পরাজিত হয়। আসুন ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো বিস্তারিতভাবে দেখে নিই। টস জিতে হায়দ্রাবাদ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে তাদের শুরুটা ভালো হয়নি। ওপেনার অভিষেক শর্মা মাত্র 1 রানে রান আউট হন। এরপর মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে ঈশান কিষান 2 এবং নীতিশ কুমার রেড্ডি 0 রানে দ্রুত প্যাভিলিয়নে ফেরত যান। স্টার্ক তার তৃতীয় শিকার হিসেবে ট্র্যাভিস হেডকে 22 রানে আউট করেন, ফলে 4.1 ওভারে হায়দ্রাবাদের স্কোর দাঁড়ায় 37 রানে 4 উইকেট। এই কঠিন পরিস্থিতিতে অনিকেত ভার্মা এবং হেনরিক ক্লাসেন মিলে 77 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ক্লাসেন 19 বলে 32 রান করে মোহিত শর্মার বলে আউট হন। অনিকেত তার প্রথম আইপিএল অর্ধশতক পূর্ণ করে 41 বলে 74 রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল 5টি 4 ও 6টি ছক্কা। তবে দলের অন্য ব্যাটসম্যানরা উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হন, ফলে 18.4 ওভারে হায়দ্রাবাদ 163 রানে অল আউট হয়। মিচেল স্টার্ক 3.4 ওভারে 35 রান দিয়ে 5 উইকেট নেন, যা তার আইপিএল ক্যারিয়ারের প্রথম 5 উইকেট প্রাপ্তি। কুলদীপ যাদব 22 রানে 3 উইকেট এবং মোহিত শর্মা 25 রানে 1 উইকেট দখল করেন। 164 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিল্লির ওপেনার ফাফ ডু প্লেসি ও জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক শক্তিশালী শুরু করেন। তারা প্রথম উইকেটে 81 রানের পার্টনারশিপ গড়েন। ডু প্লেসি 27 বলে 50 রান করেন, যেখানে ছিল 3টি 4 ও 3টি ছক্কা। ম্যাকগার্ক 32 বলে 38 রান করেন। তবে জিশান আনসারি পরপর ডু প্লেসি, ম্যাকগার্ক ও কেএল রাহুলের উইকেট তুলে নিয়ে হায়দ্রাবাদকে কিছুটা ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে অভিষেক পোডেল ও ত্রিস্টান স্টাবোস মিলে দলকে জয়ের পথে এগিয়ে নেন। পোডেল 18 বলে 34 রান করে অপরাজিত থাকেন, যেখানে ছিল 2টি 4 ও 2টি ছক্কা। স্টাবোস 14 বলে 21 রান করে অপরাজিত থাকেন। ফলে দিল্লি 16 ওভারে 3 উইকেট হারিয়ে 166 রান করে সহজ জয় নিশ্চিত করে। জিশান আনসারি 4 ওভারে 42 রান দিয়ে 3 উইকেট নেন। তবে অন্য বোলাররা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি। বন্ধুরা, এবারের আইপি সম্পর্কে তোমার কি মনে হয়? কোন দল জিতবে ঝলমলে ট্রফি? নিচে মন্তব্য করে আমাদের জানান, আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।